সদস্য জনাব আব্দুল মতিন খসরু। অলরেডি বলা হয়ে গেছে, তবে আপনার একটি বক্তব্য সম্পর্কে আমি 2 মিনিট একটি বক্তব্য রাখতে চাই। আপনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই সুধার্য, সেটাই সংসদের জন্য পালনীয় হয়ে যায়। কিন্তু আপনি একটু আগে আমাদের প্রবীণ সদস্য জনাব মাইনুদ্দিন হোসেন খান বাদল একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন, সেই সম্পর্কে আপনি বললেন পার্লামেন্টারি পার্টিতে উত্থাপন করেন। আপনি ওনাকে বলেন নাই। আমি তাকে বলি নাই। আমি 1 মিনিট বলি, আমি তাকে বলিনি। ওনাকে বলেন নাই। আমি বলেছি আমি একটু বলি, যেহেতু আপনি আমাকে কোট করেছেন। আমি বলেছি মাননীয় সদস্য জনাব ফজলে রাব্বিকে, এবং আপনি যেটা বলেছেন, আমি বলেছি পার্লামেন্টারি পার্টিতে উত্থাপন করার জন্য ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সম্পর্কে, কারণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সংসদ নির্ধারণ করে না, এটা সরকার রাষ্ট্রের নির্বাহী বিভাগ নির্ধারণ করে, ক্যাবিনেট মন্ত্রণালয় থেকে এটা প্রকাশ করা হয়। কাজেই যদি এটা কোনো পরিবর্তন করা প্রয়োজন আমরা মনে করি, তাহলে এটা পার্লামেন্টারি পার্টিতে তুলতে হবে এবং এটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের মাধ্যমে হতে হবে। এটা আমি মাননীয় সদস্য মাইনুদ্দিন খান বাদলকে বলে নাই, কারণ উনি সাহেবকে বলেছেন। ওই সম্পর্কে বলতে চাই, ওই সম্পর্কে আমরা যখন কোনো কথা বলি মাননীয় স্পিকার, সরকারকে উদ্দেশ্য করে বলা হয় যে বিষয়টা সংবিধান কর্তৃক স্থিরকৃত করা আছে, আদালত কর্তৃক স্থিরকৃত করা আছে, ওইটা নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। আর পার্লামেন্টারি পার্টিতে এই সম্পর্কে 1 মিনিট বলতে চাই এই জন্যে যে একজন সংসদ সদস্য সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, ওই মনিব পক্ষকে প্রতিনিধিত্ব করে মাননীয় জনপ্রতিনিধি সংসদ সদস্যরা। আর প্রজাতন্ত্রে যারা কর্মচারীর মর্যাদা আর মনিব পক্ষের প্রতিনিধির মর্যাদা কখনো সমান হতে পারে না। এই ব্যাপারে ইদানিং সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল অ্যাবাউট দি স্ট্যাটাস অফ দি জাজেস। ওখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট ডিভিশন, যে জনপ্রতিনিধির মর্যাদা সবসময় প্রজাতন্ত্রের কর্মচারীদের উপরে হবে। এটা সামরিক শাসকের আমলে হয়েছিল। যে আপনারা আজকে দেখেন লিখিত প্রশ্নের জবাবে 2 নম্বর পৃষ্ঠার 10 এবং 11 10 দিয়েছে মন্ত্রিপরিষদ সচিব, 3 প্রতিরক্ষা বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মর্যাদা মাননীয় সংসদ সদস্যের উপরে কখনো হতে পারে না। This is a contempt of the sovereignty of the parliament and of the house of the people. এটা নির্বাহী বিভাগের দায়িত্ব, পার্লামেন্টারি পার্টির ডিসিশনের প্রয়োজন নাই। This is the mandate of our constitution and this is the mandate of the Supreme Court. And Supreme Court's রায় মানা সংবিধানের 111 এবং 12 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকলের উপরে আপনার আবশ্যক এবং বাইন্ডিং আপনার অল দি সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। এটা বলতে চাইছিলাম মাননীয় স্পিকার, ইট ইজ আওয়ার হার্ট বার্নিং। এটা যারা প্রজাতন্ত্রের কর্মচারী তাদেরকে আন্ডারমাইন করার জন্য না, সংবিধান যার অবস্থান যেখানে রেখেছে সে সেখানে থাকতে চাই। জনগণকে অপমান করার অধিকার কারো নাই। এমপিদেরকে অপমান করা, অবমূল্যায়ন করা মানে জনগণকে অপমান করা, যারা দেশটার মালিক বা মনিব। এইটাই বলতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। সদস্য, আপনার বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করছি না। আমি শুধু বলছি যে আপনাকে যদি আপনার বক্তব্য মোতাবেক কোনো পরিবর্তন আনতে হয়, তাহলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে পরিবর্তন আনতে হবে, এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স পরিবর্তন একমাত্র নির্বাহী বিভাগ করতে পারে। আপনাকে ধন্যবাদ। আমরা এই জাতীয় সংসদে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স পরিবর্তন করতে পারি না। ধন্যবাদ।